সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির এক্সেল শিটে কীভাবে শিক্ষার্থীর তথ্যগুলো এন্ট্রি করবেন। আশা করি ভিডিওটির প্রথম থেকে শুরু দেখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে অফিস থেকে সংগ্রহ করা এক্সেল ফাইলটি ওপেন করবেন। আমি এক্সেল ফাইলটি ওপেন করছি। দেখুন উপর দিকে লেখা আছে এনাবল এডিটিং। এটাতে প্রথমে ক্লিক করতে হবে। যদি এনাবল এডিটিং ক্লিক না করেন তাহলে আপনি এটা এডিট করতে পারবেন না। এরপর দেখুন যে তথ্য এখানে দেওয়া আছে, এখানে দুইটা শিট দেওয়া আছে, যে এটা হচ্ছে 2 নম্বর শিট, এটা হচ্ছে 1 নম্বর শিট। আমরা 2 নম্বর শিটটা পূরণ করব। দেখুন এখানে স্কুলের ইএমআই কোড, এই যে এখানে আপনি স্কুলের ইএমআই কোড দিয়ে দিবেন। যেমন আমি একটা ইএমআই কোড লিখছি। দেখুন আমি যে ইএমএস কোডটা লিখেছি সেটা এখানে শো করছে না, এই জন্য আমি এই যে ঘরটাকে একটু সেল বাড়িয়ে দিলাম, এবার শো করছে। এরপর স্কুল নেম, এখানে আপনি স্কুলের নাম লিখবেন। আমি একটা স্কুলের নাম লিখছি। এরপরে দেখুন এখানে ক্লাস, আপনি কোন ক্লাসের তথ্য এন্ট্রি করতেছেন সেটা লিখে রাখবেন। আমি ক্লাস 3 তথ্য এন্ট্রি করতেছি, 3 দিয়ে দিলাম। সেকশন, আমি সেকশনে দিলাম। এবার দেখুন নিচের দিকে যে ঘরগুলো দেখুন, প্রথমে আছে রুল, শিক্ষার্থীর যে রুল নং, এই রুল নং লিখবেন। আমি শিক্ষার্থীর রুল নং 1 লিখছি এবং শিক্ষার্থীর নাম লিখতেছি সামিয়া আক্তার। এরপরে দেখুন এখানে শিক্ষার্থীর বার্থ রেজিস্ট্রেশন আমি লিখতেছি যে একটা শিক্ষার্থীর জন্ম। দেখুন আমি 17 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম। দেখুন লেখার পরে এখানে নাম্বারটা শো করতেছে না, এই জন্য আমি এই নাম্বারটাকে বা এই যে এই সেলটাকে সিলেক্ট করে, অথবা উপর দিকে এই যে কলামটাকে সিলেক্ট করে আপনি এই যে দেখুন হোমে যাবেন। হোমে গিয়ে এখানে আছে কি জেনারেল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে জেনারেল না দিয়ে নিচের দিকে যাবেন, যে টেক্সট দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন আমি একটা ক্লিক করলাম, এই দেখুন ঠিক হয়ে গেছে। একটু বাইরে দিলাম ভালোভাবে দেখার জন্য। দেখুন এবার আসি ডেট অফ বার্থ, স্টুডেন্টের ডেট অফ বার্থ। স্টুডেন্ট যত সালে জন্মগ্রহণ করছে সেটা দিলাম 2 দিয়ে এন্টার দিয়ে দিলাম। এরপর দেখুন জেন্ডার ফিমেল বা মেল, আমি ফিমেল দিয়ে দিলাম ফিমেল। এরপরে দেখুন মাদার্স নেম, শিক্ষার্থীর মায়ের নাম দিয়ে দিবেন, দিয়ে দিলাম। এখন আমি যে নামটা ভালোভাবে দেখার জন্য একটু বাড়িয়ে দিলাম, এই যে দেখুন। তারপরে মাদার্স ডেট অফ বার্থ দিয়ে দিলাম। দেখুন এরপর মার এনআইডি নাম্বার দিয়ে দিলাম। দেখুন এখানেও সেম সমস্যা দেখাচ্ছে, এই জন্য এটাকে আমি এই যে ওদিকে সিলেক্ট করে জেনারেল থেকে আমি টেক্সট করে দিলাম। দেখুন টেক্সটের উপরে একটা ক্লিক করে ডাবল ক্লিক দিয়ে আবার দিয়ে দিলাম, ঠিক হয়ে গেছে। এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এরপরে দেখুন শিক্ষার্থীর ফাদার্স নেম, মানে বাবার নাম, শিক্ষার্থীর বাবার নাম দিয়ে দিলাম। এই কলামটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার দেখুন ফাদার্স ডেট অফ বার্থ, বাবার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপর ফাদার্স এনআইডি, ঠিক আগের মতোই। এখানেও সেম সমস্যা দেখাচ্ছে, এই জন্য আমি উপর থেকে এটাকে সিলেক্ট করে এই যে এটা আমি টেক্সট দিয়ে দিলাম। টেক্সট দিয়ে দিয়ে আবার ডাবল ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। এবার দেখুন বেনিফিশিয়ারি নেম, মানে যার নামে টাকাটা যাবে। যদি ছাত্রছাত্রী বাবা থাকে বাবার নাম দিয়ে দিবেন বা মার নাম দিয়ে দিবেন, অথবা তার একটা লিগ্যাল আমি দিয়ে দিলাম বাবার নাম। তারপর ডেট অফ বার্থ, এটা আমি কপি করে দিয়ে দিলাম এই জায়গাতে। সেম এখানে এটা দিয়ে দিলাম। রিলেশনশিপ, শিক্ষার্থীর সাথে স্টুডেন্টের কি সম্পর্ক তা দিয়ে দিলাম। ফাদার দিয়ে দিলাম, FATHER ফাদার।
তারপরে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, যে নাম্বারে টাকাটা যাবে সেই নাম্বারটা আমি একটা নাম্বার দিয়ে দিলাম। দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন আমি মোবাইল নাম্বার লিখেছি, সামনে যে শূন্যটা নাই, বা লিখেছিলাম কিন্তু এখন নাই, এজন্য আমি এটাকে টেক্সটে দিয়ে দিব। টেক্সটে দিয়ে দিলে আপনি সামনে যদি শূন্য লেখেন তাহলে কোনো শূন্যটা থাকবে, এটা যাবে না। এবার আসি নেম অফ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, না আপনি যে নাম্বারটা দিয়েছেন শিক্ষার্থীর, এই নাম্বারটাতে কোন কোম্পানির অ্যাকাউন্টগুলো আছে। বিকাশ হলে বিকাশ লিখবেন, নগদ হলে নগদ লিখবেন, আমি বিকাশ লিখে দিচ্ছি, যেহেতু এটা বিকাশে থেকে খোলা। দেখুন আমি সবগুলো তথ্য এখান থেকে ফিল আপ করেছি। এবার দেখুন এই কলামগুলো পূরণ হওয়ার পরে যদি আপনি নতুন একটা কলাম নিতে চান, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইনসার্ট দিয়ে দিবেন। এই যে দেখুন এভাবে ঠিক সেমভাবে ইনসার্ট দিতে পারবেন। এভাবে আপনি নতুন নতুন কলাম তৈরি করতে পারবেন। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।